3D এবং 4s এর মধ্যে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। তবে এইরকম যদি কোনো প্রশ্ন থাকে যে দুইটা কক্ষপথ 3D এবং 4s এর মধ্যে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে, এরকম কোনো প্রশ্ন থাকলে যেটা জানার প্রয়োজন আমাদের, যেটা বিশেষভাবে না জানলে নয়, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি বুঝতে পারেন তাহলে এইরকম ইলেকট্রন বিন্যাস খুব সহজ হবে বিষয়টা। দেখেন আপনার এরকম থাকতে পারে NS NP, এরকম ND বা NF যেটা থাকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই N হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, N হচ্ছে কি প্রধান কোয়ান্টাম নাম্বার, আর S হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার। এখন প্রধান কোয়ান্টাম নাম্বার এবং সহকারী কোয়ান্টাম নাম্বার আমাদের জানা শেষ। বিষয়টা কি প্রয়োজন আমাদের, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা, এন দ্বারা। এটা প্রকাশ করেছি কি দ্বারা, এন দ্বারা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করেছি হচ্ছে এল দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। এই এন প্লাস এন এর মানের উপর ডিপেন্ড করে, এন প্লাস এন এর মানের উপর ডিপেন্ড করে, এর মানের উপর ডিপেন্ড করে আমাদের এই 3D এবং 4s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে। তবে কিভাবে প্রবেশ করবে, তাই এন এর মান তো জানি যে আমার এন এর মান এরকম থাকতে পারে, কখনো থাকতে পারে হচ্ছে 2s থাকতে পারে, 2s থাকতে পারে, 3s থাকতে পারে, তার মানে এটা হচ্ছে এন এর মান, এটা জানলাম, ঠিক আছে। বা 3p থাকতে পারে, 3d থাকতে পারে, যেটা থাক না কেন আমরা এন এর মান জানি। ওই যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করেছে, ওই যে কোয়ান্টাম মানে কক্ষপথ নাম্বার, ওই কক্ষপথ নাম্বারটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। বাট সহকারী কোয়ান্টাম নাম্বারটা কি, সহকারী কোয়ান্টাম নাম্বার জন্য এল এর মান হবে 0 1 2 3। কত হবে, 0 1 2 3। এটা কি হবে ভাইয়া, এটা হবে হচ্ছে 0 হবে এস এর মানের জন্য এল এর মান 0, তারপরে পি এর মানের জন্য এল এর মান হচ্ছে 1, ডি এর মানের জন্য এল এর মান হচ্ছে 2 এবং এফ এর মানের জন্য ডি এর মান হচ্ছে 3। এখন এই জিনিসটা কিভাবে প্রবেশ করবো, দেখেন এন প্লাস এন এর মান যার কম হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আয়রনের ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, আয়রন হচ্ছে 26, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26টা, আয়রনের ইলেকট্রন সংখ্যা কত, 26, ইলেকট্রন বিন্যাস করেন। তাহলে কি হবে, প্রথমে এস এস পিএস পিএস ডিপিএস। আমরা এটা পূর্বে যে ক্লাসগুলো করেছি ওই ক্লাসগুলো যদি আপনি ভালোভাবে করেন তাহলে এই ইলেকট্রন বিন্যাস আপনারা কোনো কখনো বাদবে না, ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো সমস্যাই হবে না। ইলেকট্রন বিন্যাসটা কি করবো, এইটা হচ্ছে 1s 2s, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 4s, এটা 5s, আমাদের 5s হয়তো প্রয়োজন হবে না। এরপর আসে কি 2p 3p, এটা হচ্ছে 4p, আর এটা হচ্ছে কি 3d। এখন দেখি আমাদের কতটা ইলেকট্রন যায় এখানে। প্রথম ইলেকট্রন কিভাবে বিন্যাস করব, প্রথম এস অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, দুইটি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি, তাহলে 1s2 2s2। পি এর অরবিটাল ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, তাহলে 2p6। এইচ এর দুইটা, তাহলে কয়টা হয়েছে ইলেকট্রন, দেখেন এখানে 4টা 6টা 10টা 12টা আছে, কয়টা 26টা, এখন বাকি আছে ইলেকট্রন 14টা, তাহলে 3p6, 3p6 এ নেওয়া শেষ। এবার নিব হচ্ছে 4s2, 4s2 ইলেকট্রন নেওয়া শেষ। ইলেকট্রন কয়টা গিয়েছে, 2 4 6 10 10 12 আর 2 18 18 20, ইলেকট্রন আছে কয়টা, 6টা। এই 6টা ইলেকট্রন আমরা ডি অরবিটালে নিয়েছি। দেখেন এখন আমার কথা হচ্ছে ইলেকট্রন 3d অরবিটালে সবগুলো না প্রবেশ করে 4s অরবিটালে কেন আসলো, কিভাবে আগে প্রবেশ করলো। এই 3d তে ইলেকট্রন প্রথমে সবগুলো প্রবেশ না করে এই 4s এ কেন করলো, এই হচ্ছে প্রশ্ন। এখন এইখানে এই দুইটার মধ্যে 4s ও 3d এর মধ্যে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে, এইটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নটা ছিল। এই প্রশ্নটা n প্লাস এল এর মানটা খেয়াল করব। n প্লাস এল এর মান, n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত এখানে 4s, আমরা 4s এর ক্ষেত্রে আগে খেয়াল করি। তাহলে 4s এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4 প্লাস এল এর মান s এর জন্য কত, ওই যে এল এর মান s এর জন্য কত 0, তাহলে এই হচ্ছে 0, তাহলে কত হবে 4 প্লাস 0 ইকুয়াল টু 4। এই হচ্ছে কি এই 4s এর মান কত পেয়েছি, n প্লাস l এর মান পেয়েছি 4। এখন আসি 3d তে, 3d তে n প্লাস l এর মান কত হবে, n প্লাস l, n এর মান কত আমাদের এখানে, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 প্লাস l এর মান 3d এর জন্য কত, l এর মান d এর জন্য হচ্ছে এই যে 2, এই 2, তাহলে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। দেখেন তো এই n প্লাস l এর মান বেশি কার, 3d এর,
আর কম কার, 4s এর। এই কথা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসে করে দেখবো যে n প্লাস এল এর মান যার কম হবে ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, n প্লাস এল এর মান যেখানে বেশি হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। বোঝা গেছে? তার মানে কি আমাদের এস অরবিটালে যে n প্লাস এল এর মান পেয়েছে এই মানটা কি কম, তার মানে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করছে, তারপরে কি বাকি ইলেকট্রনটা 3d তে প্রবেশ করছে। বোঝা গেছে? তার মানে কি n প্লাস এল এর মান যার কম হবে ইলেকট্রন সেটাই প্রবেশ করবে। তার মানে এরকম ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তারপরে কি উচ্চ শক্তি স্তরে যায়। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তারপরে কি উচ্চ শক্তি স্তরে গমন করবে। ঠিক এই নিয়মটাই হচ্ছে যে ইলেকট্রন n প্লাস এল এর মান যার কম থাকবে সেটাই হচ্ছে তার আগে ইলেকট্রন প্রবেশ করবে, n প্লাস এল এর মান যার বেশি হবে তার ইলেকট্রন প্রবেশ করবে। তার মানে আমরা বলতে পারি যে 3d, তার মানে আমরা এখানে বলতে পারি যে 3d ও 4s এর মধ্যে ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করবে। 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে।